বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 15ই মে, রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে এই মুহূর্তে কেউ ভালো নেই, ভালো থাকার কথা না। আজকের যে আলোচনা, যে মার্কেটের এমন আচরণ কতদিন চলবে, এই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি কথা বলবো। আজকে মার্কেটের যে চরিত্র আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেট 55 পয়েন্ট নেগেটিভ দিয়ে মার্কেট 4781 পয়েন্টে মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেটের টার্নওভার আজকে 4 কোটি টাকা, 2 কোটি টাকা বেশি হয়েছে। অতি নগণ্য টার্নওভার, মাত্র 296 কোটি টাকা লেনদেন হয়েছে। আপট্রেন্ড স্টকের সংখ্যা গত দিনের তুলনায় আজকে আরও কম, মাত্র 42টি স্টক আপট্রেন্ড, অর্থাৎ মার্কেটের 10% স্টক আজকে আপট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ড ছিল 317টি, আনচেঞ্জ অবস্থায় ছিল 36টি। টপ যে টেনার গেইন লিস্ট, সেই গেইন লিস্টে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের একটা আধিপত্য রয়েছে। আপনারা জানেন যে ইন্স্যুরেন্স সেক্টরের এইবার মার্কেটে থার্ড কোয়ার্টার যে ইপিএস গুলো এসেছে এর মধ্যে 80% মানে ইপিএস কিন্তু মার্কেটে 20% ইপিএস যেটি ভালো এসেছে তার মধ্যে সব অধিকাংশই কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানি। তো সেই ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দেখতে পাচ্ছি কিছু ইন্স্যুরেন্স রয়েছে যার প্রাইস অ্যাকশন কন্টিনিউয়াসলি করার চেষ্টা করছে। তার মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি অনুরোধের স্টক ছিল, সেটি অনেক বিনিয়োগকারী অনুরোধ করেছিলেন এবং সেই স্টকটি কিন্তু বেশ ভালো পারফর্ম করছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সিপাল, জেড ক্যাটাগরি এই স্টকটি উঠে এসেছে। বাটাসু ইপিএস কারণে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে আজকে, বাট এটা কন্টিনিউ করে কিনা সেটা দেখতে হবে। এছাড়া আর যে স্টকগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেদিকে আর বেশি কথা বাড়াবো না। সেক্টর বাই গেনার লিস্ট যদি দেখেন সেখানে 46টি স্টকের আপট্রেন্ড স্টক নিয়ে আসলে সেক্টর নিয়ে কথা বলতে 42টি স্টক আপট্রেন্ড রয়েছে, সেখানে সেক্টর নিয়ে কথা বলতে খুব বেশি একটা আগ্রহ নেই। তারপরেও একটু দেখাই, ব্যাংকিং সেক্টরে মাত্র 5টি স্টক আপট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 25টি, ইকুয়াল 6টি। টেক্সটাইল সেক্টরের 44টি স্টকে ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে ছিল 5টি। যেগুলো আপ ট্রেন্ডে ছিল সেগুলোর প্রাইস অ্যাকশন খুব বেশি না, বলার মতো না, মাত্র 10 পয়সা করে আমরা আপ ট্রেন্ডে হতে দেখেছি। ইন্স্যুরেন্স সেক্টর দেখতে পাচ্ছি মাত্র 4টি স্টক আপ ট্রেন্ডে ছিল। লাইফ সেক্টরের 4টি স্টক এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের 3টি স্টক আপ ট্রেন্ডে ছিল। অধিকাংশ সেক্টরের স্টক আজকে টোটালি ডাউন ট্রেন্ড, মাত্র কয়েকটি স্টক আমরা আপ ট্রেন্ডে দেখেছি এবং টপ গেনার লিস্টে তাকালেই বোঝা যায় আসলে স্টকগুলোর কি ধরনের প্রাইস অ্যাকশন হয়েছে। এরপরে আমরা গতকালকে চার্ট নিয়ে একটু আশাবাদী ছিলাম এই কারণে যে টু ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েটের পরে আউটসাইড ডাউন ট্রেন্ড ক্রিয়েটের পরে সচরাচর অনেক ক্ষেত্রে মার্কেটে ছোট একটা গ্রিন ক্যান্ডেল দেখা যায়, সেটা আপনারা যারা মার্কেটে আছেন তারা নিশ্চয়ই বিষয়টা জানেন। কিন্তু আজকে যেটি হয়েছে, যে আমরা সেটি প্রত্যাশা করেছিলাম যে গতদিনে যে এই আউটসাইড এইখান থেকে হয়তো ডাউন ট্রেন্ড থেকে আউটসাইড ডাউন ট্রেন্ড থেকে হয়তো একটা ছোট গ্রিন ক্যান্ডেল করবে এবং সেটি যদি করে তাহলে মার্কেটকে হয়তো আমরা আপ ট্রেন্ডে একদিন দেখতে পাবো, বাট সেটি কিন্তু আজকে হয়নি। মার্কেট আবারও ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। থ্রি ব্যাক্রো আমি বলবো। এই থ্রি ব্যাক্রো প্যাটার্ন হলো একটি এমন একটি প্যাটার্ন যেটি বাজারের এই মুহূর্তে, যেখানে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা নাই, একটা নিম্নমুখী প্রবণতার একেবারে সূচনা লগ্ন বলে মার্কেটের, সেই সূচনা লগ্ন আমরা আজকের এই প্যাটার্ন দেখে বুঝতে পারছি এবং এই প্যাটার্নটি ক্রিয়েট হওয়া মানেই আপনারা এর আগেও দেখেছেন ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েটের পরে কিন্তু মার্কেটে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়। তো এইখানে আমরা মার্কেটে আগামী দিনের যে সূচনা ডাউন ট্রেন্ড বলবো, যে সূচনাটি হয়েছে সেটি আমরা সাপোর্ট হিসেবে ধরেছিলাম 4802 পয়েন্টে এবং আমি বারবারই আপনাদেরকে বলে আসছি যে এই সাপোর্টটা কিন্তু মার্কেটের
আহ, বড় শক্তিশালী সাপোর্ট হিসাবে কাউন্ট হবে না। মার্কেটের ভালো যে সাপোর্টটি রয়েছে সেটি 4770 পয়েন্ট। আজকে কিন্তু মার্কেটকে আমরা দেখেছিলাম 4779 এই জায়গাতে আসতে। মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেটি হিউজ পরিমাণে। এই ডাউন ট্রেন্ডটা আসলে কবে নাগাদ ভালো হবে এবং মার্কেটের এই এমন আচরণ আর কতদিন চলবে সেটি আসলে আমাদেরকে দেখতে হলে অপেক্ষা করতে হবে। যেহেতু আমরা মার্কেটের সঙ্গে রয়েছি সেহেতু মার্কেটের সব ধরনের আচরণে আমাদেরকে মোকাবেলা করতে হবে, সব ধরনের আচরণের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তবে এই মুহূর্তে যে আচরণটি হচ্ছে মার্কেটকে নিয়ে বা মার্কেটের ইন্ডেক্স নিয়ে, আমরা দেখেছি যে মার্কেট 6400 পয়েন্টের মতো আপ ট্রেন্ডে ছিল, 6400 বা তারও অধিক আমরা আপ ট্রেন্ড মার্কেটকে কিন্তু পেয়েছিলাম। তো তারপরে কমিশন এবং জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের পরে কিন্তু মার্কেটের যে অবস্থা সেখানে প্রায় ধরতে গেলে আমরা যদি 4700 বা তার একটু আশেপাশে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের প্রায় 2000 পয়েন্টের মতো কিন্তু ডাউন ট্রেন্ড আমরা এখন পর্যন্ত বলব যে কাউন্ট করা যায়। মার্কেটের সার্বিক পরিস্থিতি যেটি এখন দেখা যাচ্ছে, মার্কেটকে আরো ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এই শনিবার অর্থাৎ আজকে বৃহস্পতিবার, শনিবারে যদি মার্কেট এখান থেকে উঠে যায় তাহলে সেটি খুবই মঙ্গলজনক হবে। আর না হলে কিন্তু মার্কেট এই 4770 সাপোর্টকে টার্গেট করে যদি উপরে ওঠে সেটিও আমাদের জন্য ভালো। আর না হলে কিন্তু মার্কেট আরো বেশি চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে দেখতে হবে মার্কেটের আরো ভালো শক্ত সাপোর্ট কোন জায়গাতে রয়েছে। তো এই হচ্ছে মার্কেট এবং ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা, এবং এর মাঝে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি মনে করি বিনিয়োগকারীদেরকে আহ, বিনিয়োগ থেকে বিরত থাকা। আমরা মার্কেটের যেই পর্যবেক্ষণ সেটি দেখেছি, মার্কেটের কিন্তু সেল প্রেশার খুব বেশি নেই। মার্কেটের সেলাররা কেউই এত ডাউনে এসে কিন্তু সেল প্রেশার দিবে না। বাট তারপরেও কেন মার্কেটকে এইভাবে ধ্বংস করা হচ্ছে সেটা আমাদের বোধগম্য না। আমার ব্যক্তিগতভাবে আমার যে পোর্টফোলিও সেটিও যদি আমি দেখি বা সেটিও যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেখানে আমি প্রায় 28% কাছাকাছি কিন্তু আমার পোর্টফোলিও তো নেই হয়ে গিয়েছে। সুতরাং আমার যদি এই অবস্থা হয়, এত বুঝে শুনে ব্যবসা করার পরেও, সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী আপনারা, আমি নিজেও সাধারণ বিনিয়োগকারী, বাট আপনাদের নিচের থেকেও আরো বেশি খারাপ অবস্থা। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই মুহূর্তে আমি বলবো যে আপনারা একেবারে সাইড লাইনে চলে যান। যে স্টকটি যেভাবে আছে আপনারা সেইভাবেই রেখে দেন। মার্কেট যখন ভালো হবে, যখন মুভমেন্ট আসবে, তখন আপনারা মার্কেটের দিকে যাবেন এবং মার্কেটের বিষয়গুলো অবজার্ভ করবেন। আদারওয়াইজ এখন এই মুহূর্তে মার্কেটে সেল প্রেশার নাই, মার্কেটে কোনো কিছু নাই, একেবারে পরিকল্পিতভাবে মার্কেটকে শেষ করা হচ্ছে। তো যাই হোক, এরপরে আপনাদের যে অনুরোধের স্টক সেটি হচ্ছে মালিক স্পিনিং। আমরা মালিক স্পিনিং নিয়ে একটু বলি। মালিক স্পিনিং এর থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি। আজকে স্টকটি আমরা দেখেছি যে 22 টাকা 90 পয়সা লো ক্রিয়েট করে ইয়ারলি লো ক্রিয়েট করেছে। এখানে যদি স্টকটি আগামী দিনে ঘুরে যায় তাহলে ভালো হবে, না হলে স্টকটি আবারও 21 টাকা এই লেভেলে চলে আসবে। স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে হিস্টোগ্রামের বার, এমএসিডি এবং মুভিং এভারেজে। আরএসআই অনেক ডাউন ট্রেন্ডে। আরএসআই এই মুহূর্তে স্টকটি আজকে যে ধরনের আমরা পাবলিক অ্যাটেন্ডেন্স দেখেছি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সেল প্রেশার ছিল স্টকটিতে। এখানে সেল দিয়েছে কারা, আসলে এটিও ভাবার বিষয়। কারণ স্টকটি আমরা কিন্তু দেখেছি যে 25 টাকা বা 26 টাকা এই রেঞ্জে ছিল। তো এখন এইখান থেকে স্টকটি আজকে সেল প্রেশার দিয়ে কিন্তু তার প্রাইসটাকে একেবারে ডাউনে নিয়ে আসা হয়েছে, এবং একই সঙ্গে এটি 52 সপ্তাহে লো হয়েছে। স্টকটির পাবলিক হোল্ডিং অনেক ভালো, 8 কোটির মতো শেয়ার রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি মনে করি 22 টাকার আজকের যে 23 টাকা আজকের যে সাপোর্ট নিয়েছে স্টকটি, এইখান থেকে অবশ্যই তাকে 24 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেটা যদি দিতে পারে তাহলে স্টকটি আবারও আপনারা এন্ট্রি জোন হিসেবে নিতে পারেন। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক রয়েছে অলিম্পিক। আমরা অলিম্পিকের কি অবস্থা একটু দেখে আসি। অলিম্পিক ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। নিঃসন্দেহে আমরা অলিম্পিকের খারাপ মার্কেটেও ভালো প্রাইস অ্যাকশন হতে দেখি। আজকে দেখেন অলিম্পিকের 2 টাকার মতো প্রাইস কিন্তু ডিক্লাইন হয়েছে। গত দিনে সে মাত্র 20 পয়সা পজিটিভ করেছিল, বাট এখানে ক্যান্ডেলটি খারাপ এসেছিল। স্বাভাবিকভাবেই এই জোনটা এর আগেও সে তৈরি করেছে
এখান থেকে তার একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, বাট ভলিউমটা গেইন করতে হবে। ভলিউম যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে 2,60,00,000 মতো শেয়ার, এবং একই সঙ্গে তার থার্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে। তো আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারী যারা এই স্টকটিতে রয়েছেন তাদের ভয় পাওয়ার এই মুহূর্তে কোনো কিছু নাই। স্টকটি সচরাচর এই লেভেল থেকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সে সাপোর্ট নিয়ে প্রাইস অ্যাকশন করেছে, এবং এবার যদি তার প্রাইস অ্যাকশনটাকে কন্টিনিউ করতে হয় তাহলে আমি বলবো যে 152 টাকা থেকে 155 টাকা এই জায়গাটায় স্টকটি একটা বাধার সম্মুখীন হবে। তো এটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে, এবং সেটা যদি করতে পারে তাহলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে, এবং সেক্ষেত্রে তার রিসেন্ট যে হাইটি রয়েছে 164.70 টাকা, এইখানে আমরা স্টকটিকে দেখতে পাবো। এরপরে যে অনুরোধের স্টকটি রয়েছে সেটি হচ্ছে অগ্নি সিস্টেম। আজকে অগ্নি সিস্টেম মনে হয় প্রাইস অ্যাকশন করছে, না হলে অনুরোধ হয়তো কেউই করতো না, কারণ আমি দেখেছি যে বিনিয়োগকারী অধিকাংশ বিনিয়োগকারী যে স্টকগুলো পজিটিভ রোল প্লে করে বা পজিটিভ মুভমেন্টে আসে সেই স্টকগুলো নিয়ে জানার আগ্রহ অনেক বেশি থাকে, বাট যেটি কিনে ধরা পড়ে গেছেন সেইগুলো নিয়ে আসলে খুব বেশি একটা জানার আগ্রহ থাকে না। এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। অগ্নি সিস্টেম গত দুদিন আনচেঞ্জ অবস্থাতে ছিল, আজকে গতকালকের হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে পজিটিভ, ভলিউমটা পেয়েছে বেশ ভালো। কোয়ার্টারলি ইপিএস থার্ড কোয়ার্টার সেটা খারাপ আসছে। এখানে এখন পর্যন্ত আমরা সেল সিগন্যালই দেখতে পাচ্ছি স্টকটিকে। বায়ার এসেছে, স্বাভাবিকভাবে আমরা এই স্টকটির একটা ক্লোজ যদি প্রত্যাশা করি 25 টাকা 60 পয়সা, এখানে ক্লোজ দিলে স্টকটি 29 টাকা থেকে 29 টাকা 40 পয়সা এই জায়গাতে একটা ফ্রি স্পেস পাবে প্রাইস অ্যাকশনের, এবং সেখানে সে প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে। সাধারণ বিনিয়োগকারী যারা স্টকটিতে আছেন তাদেরকে বলবো যে আপনারা স্টকটিতে থাকতে পারেন, এখান থেকে আপনাদের প্রফিট টেক করার একটা সুযোগ থাকবে। তবে অবশ্যই যারা প্রফিটে থাকবেন, যে যাদের 22 টাকা 70 পয়সা, ইভেন 23 টাকা এই জায়গায় যাদের বাই রয়েছে, আমি বলবো যে অবশ্যই আপনার 25 টাকা থেকে 26 টাকা এই জায়গাতে একটা প্রফিট টেকিং এর জন্য প্রস্তুতি নেবেন যদি স্টকটি সেইখানে যায়। এরপরে লভেলো, আমরা লভেলোর কি অবস্থা একটু দেখি। লভেলোর কারেকশন জোন এখনো শেষ হয়নি। মার্কেট খারাপ পরিস্থিতিতে আমরা যে লভেলোর যে ডাউন ট্রেন্ড সেটি দেখেছিলাম 7ই মে। সেদিন স্টকটি কিন্তু প্রায় বামে হল্ট হয়েছিল কাছাকাছি, এবং এখন পর্যন্ত স্টকটি সেই যে 82 টাকা, এটা আমি এর আগেও বলেছিলাম 82 টাকার উপরে একটা ক্লোজ, সেই ক্লোজটা কিন্তু এখনো সে দিতে পারেনি। প্রত্যাশিত ক্লোজ, সেই ক্লোজটা যখনই দেবে তখন স্টকটি একটা মুভমেন্টে চলে আসবে, এবং সেক্ষেত্রে বলেছিলাম 89 টাকা এবং 82 থেকে 85 এই জায়গাটা স্টকটির একটা সেল প্রেশার ক্রিয়েট হবে। তো এই জায়গাটা লক্ষ্য রাখবেন। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, সেটিও আপনারাও দেখতে পাচ্ছেন, এবং ভলিউম খুব ইম্পর্টেন্ট। যেহেতু স্টক ডিভিডেন্ডের পাশে স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড উভয়ই দিয়েছে স্টকটি, সেক্ষেত্রে স্টকটির একটু প্রাইস কারেকশন এবং প্রাইস ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন, এবং আমি মনে করি যে এখানে একবারে বাই না করে ভলিউম এবং মুভমেন্ট দেখে দেখে বাই করলে স্টকটি সহজেই আপনাদের প্রফিট টেকিং জোন তৈরি করে দিবে। এরপরে ওয়াইপিএল, এই স্টকটি নিয়ে একটু জানার আগ্রহ রয়েছে, আমরা ওয়াইপিএল নিয়ে একটু দেখি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক ওয়াইপিএল বিনিয়োগকারীদের বেশ পছন্দের একটি শেয়ার ছিল একসময়, বাট সাম্প্রতিক সময় মার্কেটের যে ডাউন ট্রেন্ড, সাম্প্রতিক সময় বলবো না, প্রায় এই 9 মাস 10 মাসের মতো সময় আমরা মার্কেটকে বেশি খারাপ দেখছি। তো এই খারাপ সময়ে স্টকটি দেখেন আজকে 9 টাকা 80 পয়সা ডাউনে এসেছে। এখানে সাপোর্ট যেটি একটা মেজর সাপোর্ট যদি আমরা ধরে নিই, সেক্ষেত্রে 9 টাকা 40 পয়সা এইখানটাতে স্টকটি একটা মেজর সাপোর্ট রয়েছে, এবং এই সাপোর্টটাকে অবশ্যই রেসপেক্ট করবে। আরসিএসআই খুবই খারাপ অবস্থাতে রয়েছে, বায়ার নেই বললেই চলে স্টকটিতে, বায়ারের আগমন ঘটতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই স্টকটি 10 টাকা 70 পয়সার উপর একটা ক্লোজ, এবং 10 টাকা 70 না 10 টাকা 30 থেকে 10 টাকা 70 পয়সা এই জায়গায় একটা ক্লোজ প্রত্যাশা করছি। আর এন্টিজন হিসেবে আমি মনে করি 9 টাকা 40 পয়সা, এবং জেড ক্যাটাগরির স্টক এই মুহূর্তে আমি বলবো যে বুঝে শুনে বাই করার জন্য।
এরপরে এরপরে আমরা হাক্কানিপাল, এই স্টকটি নিয়ে আপনারা একটু জানতে চাচ্ছেন। হাক্কানিপালের কি অবস্থা একটু দেখে আসি। হাক্কানিপাল আজকে মার্কেট পজিটিভ নেগেটিভ মার্কেটেও প্রাইস অ্যাকশন করছে এবং বেশ কিছুদিন ধরে খারাপ মার্কেটেও সে কিন্তু সে প্রাইসটাকে সেভাবে হারায়নি। এখানে 61 টাকা 50 পয়সা থেকে 61 টাকা 90 পয়সা, ইভেন আমরা যদি 62 টাকা ধরি, এই জায়গাটা স্টকটির বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। এটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করলে আমরা স্টকটিকে 70 টাকা এবং পরবর্তীতে 75 টাকা এই জায়গাতে দেখব। স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি স্টকটিতে বাই, এমএসিডি, হিস্টোগ্রামের বা সবকিছুতে বাই সিগন্যাল রয়েছে এবং আরএসআই বাড়ারও যথেষ্ট জায়গা রয়েছে এবং স্টকটিতে বায়ার রয়েছে বেশ ভালো। এরপরে গোল্ডেন, আচ্ছা আমরা একটু আরো বেশ কিছু স্টক রয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে একমি ল্যাবের দ্য একমি ল্যাবরেটরিজ এই স্টকটি নিয়ে একটু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। এটি জানার জন্য আমার এক ভাই হোয়াটসঅ্যাপে জানতে চাচ্ছেন। আমরা একটু দেখি দ্য একমি ল্যাবরেটরিজের কি অবস্থা। এটি খুবই ভালো একটি স্টক, ফান্ডামেন্টাল স্টক। সবাই জানেন স্টকটি ক্যাশ ডিভিডেন্ড খুবই ভালো দেয়। এবারও 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। থার্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে, বাট মার্কেট খারাপ, যার কারণে সে প্রাইস অ্যাকশনটা সেভাবে করতে পারছে না। বায়ার খুবই কম, বায়ারদের অ্যাক্টিভিটিও খুব কম, সেল সিগন্যালে রয়েছে হিস্টোগ্রামের বার এমএসিডিতে। অবশ্যই স্টকটি 73 টাকা 70 পয়সা বা 74 টাকা এই জায়গায় একটা ক্লোজ দিতে হবে এবং সেটি দিতে পারলে স্টকটি আবারও মুভমেন্টে চলে আসবে। বাট স্টকটি সে সাপোর্ট রয়েছে। আজকে যে লোটি ক্রিয়েট করেছিল আপনারা দেখেন 67 টাকা 90 পয়সা, এই লোটা আগামী দিনে সে ভেঙে ফেলে কিনা। যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু 62 টাকা থেকে 64 টাকা এই জায়গাতে স্টকটি আবার সাপোর্ট হিসেবে নিবে এবং সেক্ষেত্রে কিন্তু সে 52 সপ্তাহের লো ক্রিয়েট করবে। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে মার্কেটের যে পরিস্থিতি থাকুক না কেন, মার্কেট যদি একটু মুভমেন্টে চলে আসে তাহলে কিন্তু এই স্টকগুলো আবারও প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। এরপরে টিআই, আমরা ট্রাস্ট ইসলামী, হ্যাঁ এটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি কি অবস্থাতে রয়েছে। আজকে খুব যে খারাপ করেছে, কারণ মার্কেটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখেছি যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু আজকে একটু পজিটিভলি ধরা যায়, কারণ গত দিনে সে 36 টাকা 37 টাকা 30 পয়সা হাই করেছিল, ভলিউম খুব বেশি ছিল না। আজকে কিন্তু সে ভলিউমটা পেয়েছে বাট গত দিনের উপরে ক্লোজ করতে পারেনি। এখানে সাপোর্টটা আমার কাছে আরো নিচেই মনে হচ্ছে যে 35 টাকা 70 পয়সা বা 36 টাকা 35 টাকা 35 টাকা 70 পয়সা এই জায়গাতে একটা ভালো সাপোর্ট রয়েছে। সাপোর্টটাকে একটু দেখতে হবে যে সে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট করে আলহামদুলিল্লাহ, না করলে পারে আরো ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। স্টকটি এবার খুব বেশি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারেনি। নতুন বলবো যে স্টক গত বছরে মার্কেটে এসেছে, তো সেইভাবে আমরা পারফর্ম যেটি বলবো যে সেই মার্কেটে আসার পরে যে হাইটি, সেটি তার এখন পর্যন্ত 54 টাকা 10 পয়সা, সেই হাইটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে এবং মার্কেটে যে পরিস্থিতি, লাইফ সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে কিন্তু সেভাবে মুভমেন্টে আসতে দেখিনি। সুতরাং অপেক্ষা করতে হবে এবং তার যে বাধাগুলো রয়েছে, বিশেষ করে 40 টাকা 50 পয়সা এই বাধাটা বা 41 টাকা সমান সমান এটা বলে এর উপরে ক্লোজ দিতে হবে এবং সেখান থেকে আমরা হয়তো 44 টাকা এই জায়গাতে স্টকটিকে দেখতে পারবো। এরপরে আমাদের সাথে একটু জানতে চাচ্ছেন গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড নিয়ে। আমরা একটু গোল্ডেন জুবিলি মিউচুয়াল এখানে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের যে অবস্থা সেটা
দেখতেই পাচ্ছি খুব বেশি একটা সাস্টেনেবল মুভমেন্টের মধ্যে নাই, সাপোর্টটাকে ধরে রেখেছে। এর আগে তার একটা শক্ত ডাউন ট্রেন্ড বা সাপোর্ট যেটি বলি 7 টাকা 60 পয়সা, গত কিছুদিন ধরে সে একটা মুভমেন্টে ছিল 7 টাকা 60 পয়সা থেকে 8 টাকা এই জায়গাতে, বা 8 টাকা 70 পয়সা, এই 60 পয়সা এই জায়গাতে সে কিন্তু গিয়েছিল। তো এখানে প্রফিট টেকিং জোন থাকলেও স্টকটি আসলে সেভাবে বিনিয়োগকারীদের আসলে সুবিধা করে দিতে পারেনি। এই জন্য আমার কাছে এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে স্টকটি 9 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। তো মিউচুয়াল ফান্ডের যেহেতু একটা মুভমেন্ট রয়েছে এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও পজিটিভ এসেছে, সো এই পজিটিভ মুভমেন্টটা এবং মার্কেটের মুভমেন্ট সেটি যদি পেয়ে যায়, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড এই যে মুভমেন্ট রয়েছে এবং প্রাইস অ্যাকশন করছে সেটি কিন্তু করে ফেলতে পারে। আর ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, ভলিউমটার দিকে একটু লক্ষ্য রাখবেন যাদের বিনিয়োগ আছে, ভলিউমটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এবার হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সেগুলো কিন্তু একটু ধূসর হয়ে আসছে, একই সঙ্গে মুভিং অ্যাভারেজ এবং প্রাইস অ্যাকশন সেটি কিন্তু কাছাকাছি অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা হয়তো খুব শীঘ্রই এটিতে সেল সিগন্যাল দেখতে পাবো, এই বিষয়টিও মাথায় রাখবেন। এবং ভলিউমটা দেখতে হবে, ভলিউমের উপর ডিপেন্ড করে মার্কেটের মুভমেন্ট এবং একই সঙ্গে সেক্টরাইজ মুভমেন্ট, এই তিনটা জিনিস যদি ভালো হয় তাহলে অবশ্যই মিউচুয়াল ফান্ড, এই গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এটি ভালো করবে। এরপরে আরেকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, নেহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। এটি জানতে চেয়েছেন, আমরা একটু দেখি নাহির কি অবস্থা। নাহির নাহি দুঃখিত, নাহির ব্যবস্থাটা আসলে যে মুভমেন্ট সেটা খুব বেশি আশা জাগা নিয়ে না, কারণ আজকে যে সে যেটা করেছে সেটা হচ্ছে ইয়ারলি লো করেছে। এখানে মুভমেন্টের প্রত্যাশা আমি খুব বেশি করতে পারছি না, কারণ তার ভলিউমটা খুবই কম, ডিক্লাইন ভলিউম হয়ে গেছে, সেক্টরে মুভমেন্ট নাই এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং আওয়ার সব কিছুতে সেল সিনারি বিদ্যমান। তো সেক্ষেত্রে আমি বলবো যে যে মুভমেন্টটা এসেছিল 17 টাকা 90 পয়সা থেকে 20 টাকা, এইখানটাতে হয়তো বিনিয়োগকারীরা যারা এই 21 টাকা বা 22 টাকা এই জায়গায় বিনিয়োগ করেছিলেন তারা এখান থেকে বের হয়ে গিয়েছে, নতুন করে বিনিয়োগকারী এখানে খুব বেশি আসেনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের যে ভলিউম সেখানে কিন্তু সেল প্রেশার ছিল অত্যাধিক। এই সেল প্রেশারটা থাকার কারণে আমি মনে করি যে এখান থেকে যে ছিল সেটি বের হয়ে গেছে, অর্থাৎ যারা বাই করেছিলেন তারা সেল করে এখান থেকে বের হয়ে গিয়েছেন। অবশ্য সুযোগ থাকবে যদি সেক্টর বাই মুভমেন্ট এবং ইন্ডেক্সের পজিটিভ মুভমেন্ট সেটি অব্যাহত থাকে। এর আগে আমরা দেখেছিলাম যে 17 টাকা 80 পয়সা সে ইয়ারলি লো ক্রিয়েট করেছিল এবং আজকে যেটি করেছে সেটি ভেঙে ফেলেছে। এখানে যদি সে সাপোর্ট নিতে না পারে তাহলে 15 টাকা 70 পয়সা এই জায়গাতে স্টকটি আসার একটা সম্ভাবনা থাকবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আমি বারবারই বলে আসছি যে এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছেন তারা চাইলে সাইডে থাকতে পারেন, সেটি আপনার জন্য ভালো হবে। আমি নিজেও এই সিদ্ধান্ত নিচ্ছি যে মার্কেট হয় বন্ধ করে দেওয়া উচিত, আর না হলে এই মুহূর্তে টোটালি বিনিয়োগ থেকে অফ রাখা, নিজেকে অফ রাখা, তাহলে আমরা হয়তো নিজেদের যে ক্ষতি সেটা কিছুটা হলেও কমাতে পারবো। আশা করি আপনারা সকলেই এত সময় ধৈর্য সহকারে আমার আলোচনাটি শুনছেন। আমি আপনাদের সাথে আবারও আগামীকালকে, মার্কেট বন্ধ, অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।